আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। একজন মানুষের মৃত্যুর পর সে তার দাঁত খিলালের হিসাব দিতেই ৪০ বছর কেটে গেল। কি এমন ঘটনা ছিল তার পেছনে যে একটি দাঁত খিলালের হিসাব ৪০ বছর ধরে দিতে হলো? জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। পৃথিবীর একটা ক্ষুদ্র জিনিসের হিসাব মৃত্যুর পরবর্তী জীবন কবরে কড়ায় গণ্ডায় দিতে হবে। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। হজরত ঈসা আলাইহিসসালামের অন্যতম প্রধান মুজেজা ছিল, অর্থাৎ তার একটি অলৌকিক ক্ষমতা ছিল, আর হল তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে তোমার কাজ কি ছিল? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি সাধারণ একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল। হজরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তবে তোমার কবরের অবস্থা কি? তোমার হিসাব নিকাশ কেমন চলছে? লোকটি কাঁদতে কাঁদতে বলল, একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি, জ্বালানি কাঠ মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি দাঁত খিলাল হিসেবে ব্যবহারের জন্য ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম। এরপর যখন আমার মৃত্যু হল, আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠকড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে? হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র কাঠির হিসাব দিয়ে যাচ্ছি, কিন্তু আজও মুক্তি পাইনি। দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।